একটা লেটেস্ট নিউজ দেওয়ার জন্য এই ভিডিওতে আসা। তার আগে অনেকে কলকাতার যারা আমাদের বন্ধু-বান্ধব বা যারা আমার দর্শক তারা অনেকে ভাবছে যে জ্যাকেট পরে বসে আছে। ভাই আমরা জেলায় থাকি, এখানে চরম ঠান্ডা এখনও, বাইরে বেরোলে চরম ঠান্ডা। কলকাতাতে জানি একদম ঠান্ডা নেই এই মুহূর্তে। তো যাই হোক, যে খবরটা শুনলে এই ঠান্ডাটা আবার গরম হয়ে যাবে, মানে শরীর অলরেডি গরম হয়ে যাবে, সেই খবরটা হচ্ছে যে শোনা যাচ্ছে চার্চিল ব্রাদার্স নাকি ইন্ডিয়ান সুপার লিগে ফিরতে চলেছে। একদম লেটেস্ট নিউজ, এখনই আমি শুনলাম খবরটা। এবং কার বিপরীতে? সেটা নাকি উড়িষ্যা এফসির বিপরীতে। মানে উড়িষ্যা এফসি এবার তারা আইএসএল খেলবে এবং তার বিনিময়ে চার্চিল ব্রাদার্স, যারা গত বছর আই লিগে প্রথমে চ্যাম্পিয়ন হয়েছিল, পরে রানার্স আপ হয়, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ঘোষণা করে যে চার্চিল ব্রাদার্স তারা চ্যাম্পিয়ন হয়। এরপরে ইন্টারকাশি তারা ক্যাশে যায়, ক্যাশে গিয়ে তারা দুটো মামলা করে এবং সেখানে জেতে। সেই মামলা জেতার পরে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ইন্টারকাশিকে চ্যাম্পিয়ন ঘোষণা করতে বাধ্য হয়। স্বাভাবিকভাবেই ইন্টারকাশি ইন্ডিয়ান সুপার লিগে এই বছর প্রথমবারের জন্য খেলবে এবং তাদের ভেন্যু সম্ভবত কল্যাণী বা এরকম কিছু একটা হতে চলেছে। কিন্তু শোনা যাচ্ছে যে উড়িষ্যা এফসি তারা এখনও প্র্যাকটিস শুরু করেনি, তাদের দল গঠন করেনি এবং তারা কলিঙ্গ স্টেডিয়ামে খেলবে না কোথায় খেলবে এখনও, আজকে 14 তারিখ থেকে আইএসএল শুরু, এখনও অবধি তারা কোনো কিছুই রেডি করতে পারেনি। ফলে শোনা যাচ্ছে যে কালকে 12 তারিখে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন একটা মিটিং ডেকেছে এবং সেখানে শোনা যাচ্ছে যে উড়িষ্যা এফসির বিনিময়ে বা বদলে চার্চিল ব্রাদার্সকে যেন সুযোগ দেওয়া হয়, এরকম একটা চিঠি চার্চিল ব্রাদার্স করেছে। কিন্তু তীব্র অবজেকশন জানিয়েছে আই লিগের বাকি 13টি ক্লাব। শুধু মোহামেডান এফসি, জানি না মোহামেডান এফসির কী সমস্যা, মোহামেডান এফসি বাদ দিয়ে মানে বাকি 13টি ক্লাব এই মুহূর্তে চাই না যে চার্চিল ব্রাদার্সকে ঢোকানো হোক। তাদের দাবি হচ্ছে যদি ওড়িশা এফসি না খেলে 13টা দলের খেলা হয় ওড়িশা এফসি বাদ দিয়ে। এরকম একটা ক্রিটিক্যাল একটা সিচুয়েশন তৈরি হয়েছে এই মুহূর্তে। যদি তাই হয় তাহলে চার্চিল ব্রাদার্স যদি ইন্ডিয়ান সুপার লিগে ফিরে আসে তাহলে আপনারা খুশি হবেন কি হবেন না সেটা কমেন্টস করে জানান। তবে আমার ব্যক্তিগত মত হচ্ছে এই মুহূর্তে আর 3 দিন বাকি আইএসএল শুরু হতে, এই মুহূর্তে যদি নিতান্তই ওড়িশা এফসি খেলতে না পারে তাহলে ওড়িশা এফসিকে বাদ দিয়ে বাকি দলগুলোকে নিয়ে খেলা হোক। এই মুহূর্তে আবার নতুন করে একটা নতুন দল ঢোকালে আবার বেশ কিছু খিচিবিচি হবে, প্লাস ইন্টারকাশির সাথে একটা ইনজাস্টিস হবে, কারণ তারা চ্যাম্পিয়ন হয়েছে, তারা চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে ঢুকেছে। আর চার্চিল ব্রাদার্স তারা রানার্স আপ হয়ে যদি এত কিছু লড়াইয়ের ইন্টারকাশির লড়াইয়ের পরে আবার আইএসএলে ঢোকে তাহলে ইন্টারকাশির জন্য একটা খারাপ দিক দেখাবে। তো সেই কারণে আপনারা কমেন্টস করে জানান যে আপনাদের কি মতামত।